সকলের জন্য গুড নিউজ রয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস থেকে যে পেন্ডিং টেন্টেটিভ শিডিউল তোমাদের রিটেন এক্সামিনেশন তারপর ইন্টারভিউ যে রিটেন এক্সামিনেশনগুলো পেন্ডিং রয়েছে বা যে ইন্টারভিউগুলো পেন্ডিং রয়েছে তার সম্পূর্ণ লিস্ট বেরিয়ে এসেছে কবে সেই ইন্টারভিউগুলো কন্ডাক্ট করানো হবে। তো তোমাদের যারা এই রিটেন এক্সামিনেশন বা ইন্টারভিউর জন্য ওয়েট করছো বা রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমাদের জন্য কিন্তু একটি এখানে সুবর্ণ সুযোগ হয়ে গেল। তোমরা সেই ডেট অনুসারে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে পারবে যাতে তোমরা রিটেন এক্সামিনেশন যেটা পেন্ডিং রয়েছে তোমাদের রিটেন এক্সামিনেশন হয়তো বা ইন্টারভিউ রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা আমরা একবার দেখে নেব কোন কোন এক্সামিনেশন এবং ইন্টারভিউ রয়েছে এবং তার ডেটগুলো কী পড়েছে। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না, লাইক করতে বলবে না এবং শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলে। সেকেন্ড, তোমরা হয়তো অনেকেই সেই ভিডিওটি দেখে নিয়েছো যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির এক্সামিনেশনের ডেট চলে এসেছে। যারা অনেক দিন ধরে সেই ডেটের জন্য অপেক্ষা করছিলে এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে কবে হবে। ফাইনালি ফ্রেন্ডস, এলিজিবিলিটি লিস্ট এবং তোমাদের ডেট চলে আসলো। 12 জানুয়ারি 2025 তোমাদের সেই এক্সামিনেশনটা কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে, তো তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে। শুধুমাত্র এই ত্রিপুরা হাইকোর্ট নয়, জিআরবিটি 2 এবং অন্যান্য এলডিসি তার জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ফ্রেন্ডস, তোমরা জানো যে এখানে শুধুমাত্র 13 পোস্ট মানে 13টি পোস্ট রয়েছে এবং এলিজিবিলিটি লিস্টে 10,200+ ক্যান্ডিডেটস রয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে এক্সামিনেশন লেভেলটা একটু হাই হবে এবং কতটা টাফ হবে সেটা তোমরা আইডিয়া করে নাও। 13টি পোস্টের জন্য এখানে 10,000+ ক্যান্ডিডেটস এলিজিবল, 10,000+ ক্যান্ডিডেটস এখানে এক্সামিনেশন দেবে। তো এক্সামিনেশন পেপারটাও কিন্তু একটু হাই হবে, সেটা অলওয়েজ মাইন্ডে রাখবে। কম্বাইন মিসেলিনিয়াস সার্ভিসের যে ইন্টারভিউ সেটা 6ই জানুয়ারি থেকে শুরু হবে। তারপর তোমাদের জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তার রিটেন এক্সামিনেশন ফেব্রুয়ারি মাসে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা ইন্টারভিউ হবে 3rd উইক অফ ফেব্রুয়ারি। তারপর স্পোর্টস অফিসার আন্ডার এডুকেশন অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট তার ইন্টারভিউ হবে মার্চের 3rd উইকে। ওকে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কিছুদিন আগে যে এক্সামিনেশনগুলো গেল, এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে ট্রেজারি ডিপার্টমেন্টে নিয়োগ করবে তার এক্সামিনেশন লেভেল কিন্তু তোমাদের গেটের লেভেল অনুসারে হয়েছে। তার ইন্টারভিউ হবে তোমাদের 3rd উইক অফ এপ্রিল। ডেপুটি ম্যানেজার আন্ডার জিএ অ্যান্ড পিএস ডিপার্টমেন্ট তার রিটেন এক্সামিনেশন হবে 18/4/2025। জুনিয়র ইঞ্জিনিয়ার তার তোমাদের ইন্টারভিউ হবে 2nd উইক অফ মে 2025। কম্বাইন্ড মিসেলিনিয়াস সার্ভিসের রিটেন এক্সামিনেশন হবে 18/5/2025। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরসিপিই ইন্টারভিউ হবে তোমাদের লাস্ট উইক অফ মে 2025। প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট রিটেন এক্সামিনেশন হবে বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট রিটেন এক্সামিনেশন হবে 8/6/2025। সিনিয়র ইনফরমেটিক অফিসার আন্ডার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স তার রিটেন এক্সামিনেশন হবে 22/6/2025। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের ইন্টারভিউ কবে হবে? তার ইন্টারভিউ হবে তোমাদের এখানে 1st উইক অফ জুন। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট এবং তার 2nd উইক অফ আগস্ট, সেটা আমি তোমাদের বললাম। তারপর কম্বাইন্ড মিসেলিনিয়াস সার্ভিস যে রয়েছে অ্যাডভাইস নাম্বার এখানে 13/2023 তার ইন্টারভিউ হবে 1st উইক অফ সেপ্টেম্বর। তো এখানে পুরো ডিটেলস রয়েছে তোমাদের কবে কি হবে
এবং ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন এক্সাক্ট ডেট সেখানে রয়েছে। টেন্টেটিভলি বলা হয়েছে সেটা রিশিডিউল হতে পারে, কিন্তু তোমরা মোটামুটি এইটাই ধরে নিতে পারো। ঠিক আছে, তো এই ফার্স্ট টাইম টিপিএসসি এইভাবে পুরোটা লিস্ট দিয়ে দিল পেন্ডিংয়ে। তোমরা যারা এই সকল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তো সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার করো ফ্রেন্ডস। ঠিক আছে, এবং সেই অনুসারে প্রিপেয়ার করে, যারা রিটেন ইন্টারভিউ সে ইন্টারভিউ অনুসারে, এবং যারা রিটেন সে রিটেনের অনুসারে। ঠিক আছে, আজকের এই ছোট্ট ভিডিওটি শুধুমাত্র তোমাদের সঙ্গে এই ছোট্ট ইনফরমেশনটি শেয়ার করার জন্য ছিল। তো ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে আবারও বলছি, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।